হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন, তাই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি দার্জিলিং স্টেশনে, কারণ আজকে আমাদের আছে জয় রাইড। আর আমাদের ট্রেনের সময় হলো 11:30। আমরা তো চলে এসেছি, আমাদের ট্রেনও চলে এসেছে দার্জিলিং স্টেশনে। আমরা এখন ট্রেনে উঠে আমাদের সাথে লাগেজগুলো আছে, সেই লাগেজগুলো রেখে আমরা আবার নিচে নেমে একটু ফটো তুলছি। তো চলো এখানে আমরা কিছুক্ষণ ফটো তুলে নিই, তারপর আমরা ট্রেনে উঠে যাব। আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই দার্জিলিংয়ের জয় রাইড করার জন্য আপনাদের পার হেড টিকিট প্রাইস হচ্ছে স্টিম ইঞ্জিনের জন্য 1500 টাকা এবং ডিজেল ইঞ্জিনের জন্য 1000 টাকা। এই টয় ট্রেনে বসে এরকম আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে দার্জিলিং শহরটাকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাতাসিয়া লুপে। এখানে আমাদের ট্রেন 15 মিনিটের জন্য দাঁড়াবে। আমরা এখন পৌঁছে গেছি বাতাসিয়া লুপ, আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে পর্যটকদের ভিড় প্রচুর, কারণ তারা টয় ট্রেনের সাথে সেলফি তুলতে আগ্রহী। এটা হচ্ছে রেডিও স্টেশনের টাওয়ার, আর এই রেডিও স্টেশনের টাওয়ারের কাছেই ছিল আমাদের হোমস্টে। কটা তুমি টাইমটা দেখলে কখন ছাড়বে? 15 মিনিট বললো। আর আমরা খুঁজছি সেই লেখাটা আই লাভ দার্জিলিং, যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় খুবই ফেমাস। আর সেটা এখানেই কোথাও একটা আছে, বাতাসিয়া লুপে একটা আছে আর একটা মেল রোডেও আছে। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। চল আই লাভ দার্জিলিং এর সামনে গিয়ে ফটোটা তো তুলি। যা তুই যা, আমি এখান থেকে তুলে দিচ্ছি। না, ওখানে ভালো উঠবে। ধরো ফটো তুলবে কিন্তু। এইটাতে আছে না, হাফ নাম জায়গা পোর্ট্রেট হয়ে যাবে। জানি না। এই জায়গায় দাঁড়িয়ে সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে, তাই এই জায়গাটা ফাঁকা পাওয়া কিন্তু খুব মুশকিল। যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমরা দু একটা ফটো তুলে নিয়েছি। তুলে এবার আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে তোমরা ড্রেসগুলো ভাড়ায় পেয়ে যাবে কম টাকার বিনিময়, খুব বেশি টাকা নেয় না, 50-100 টাকার বিনিময়ে তোমরা এই ড্রেসগুলো ভাড়া পেয়ে পরে ছবি তুলে আবার তোমাদের দিয়ে দিতে হবে। তো আমাদের এখন আর সেই সময় নেই, আমাদের 15 মিনিট হয়ে গেছে, ট্রেন দুবার হুইসেল দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি।
বাতাসিয়া লুপ ঘুরে এসে আমাদের ট্রেন প্রবেশ করলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফুট উচ্চতায় ভারতবর্ষের সর্বোচ্চ স্টেশন ঘুমে। আমাদের ট্রেন পৌঁছে গেছে ঘুম স্টেশন, আর এখানে রয়েছে 20 মিনিটের হল্ট। মিনিট 20 বিরতির মাঝে পর্যটকরা দেখে নিতে পারেন ঘুম স্টেশনের রেল মিউজিয়াম, এবং এখানে কিছু খাওয়া দাওয়াও করে নিতে পারেন। মিনিট 20 বিরতির পর আবারও হুইসেল বাজিয়ে ধোঁয়া উঠিয়ে ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের দিকে রওনা দিল আমাদের টয় ট্রেন। ঘুম স্টেশন থেকে ফেরার সময় আবারও কিন্তু ট্রেন বাতাসিয়া লুপ হয়েই যাবে, কিন্তু সেক্ষেত্রে বাতাসিয়া লুপে আর দাঁড়াবে না, সোজা বেরিয়ে যাবে। টয় ট্রেনের সফর শেষ করে আমরা বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। নিশ্চয়ই আবার আসবো। দ্য কুইন অফ হিলস, দার্জিলিং। বাই বাই, সি ইউ এগেইন। শৈল শহরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম কার্শিয়াংয়ের দিকে, কারণ আজ আমরা কার্শিয়াং হয়েই শিলিগুড়ি যাব। আর আমাদের সাথে সবসময়ের সঙ্গী হবে এই টয় ট্রেনের লাইন। আমরা এখন চলে এসেছি সোনাদা মনেস্ট্রিতে। তো এটা হলো সোনাদা মনেস্ট্রি, আর এর সামনের গেটটা, এটা হলো মনেস্ট্রির মেন গেট। এখান থেকে ওপরে যেতে হয়। তো আমরা এখন আর যাব না মনেস্ট্রির ভেতর, কারণ এখন মনেস্ট্রি মনে হয় বন্ধ আছে। তো চলো আমরা এগিয়ে যাই। যতটা রাস্তা এলাম, রাস্তা কিন্তু খুবই ভালো, আর স্লপও কিন্তু খুব ভালো। কোনো রকম স্টিপ স্লপ নেই, উঠতে বা নামতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে রাস্তাটা কিন্তু অনেক জায়গাতেই বেশ সরু। এই দেখো টয় ট্রেনের ক্রসিং। এই টয় ট্রেনের লাইনের ক্রসিংগুলোতে কিন্তু খুব সাবধান, বিশেষ করে বর্ষাকালে।
আমরা এখন পৌঁছে গেছি কার্শিয়াং টয় ট্রেন রেল স্টেশন, আর এখান থেকেই আমাদের বাঁ দিক নিতে হবে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। Continue on National Highway 110 for 1 kilometer. আমরা এখন কার্শিয়াং থেকে বেরিয়ে ওই নিচের দিকে যে রোডটা, ওটাই রোহিণী রোড, আর ওই দিকেই আমরা যাব টুয়ার্ডস শিলিগুড়ি। থ্যাঙ্কস, ভিজিট এগেইন। এইসব জায়গায় আসলে দু চোখ ভরে দেখা আর মুগ্ধ হওয়া ছাড়া আর কিন্তু কোনো কাজ নেই। সো এনজয় দ্য বিউটি অফ হিল অ্যান্ড লো স্পিড। এখান থেকে পাহাড়গুলোকে কি বিউটিফুল লাগছে একবার দেখো। মানে ন্যাচারাল বিউটিই কিন্তু এসব জায়গাগুলোর মেন অ্যাট্রাকশন। রাস্তা দেখ ভাই, ওই রাস্তায় আমাদের যেতে হবে। তো কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? ওই রাস্তা দিয়ে ওপর দিয়ে এলাম আমরা। ওখান থেকে এসে আবার ঘুরে, আবার এদিক থেকে এসে, এখান থেকে এসে এখানে যাবে যেতে হবে। ওখান থেকে গিয়ে, এদিক থেকে গিয়ে, নিচ থেকে গিয়ে ওদিকে, আবার এখান থেকে এদিকে। কি হয়েছে? এখানে কারা দাঁড়ায়? পিকনিক করেছিল। জায়গাটা, ল্যান্ডস্কেপটা খুব সুন্দর বলো। সব দিকে রাস্তাগুলো দেখা যাচ্ছে ঠিকঠাক, দারুণ লাগছে কিন্তু। গোল গোল ঘুরে ঘুরে রাস্তাটা উঠেছে পাহাড়ের উপরে, দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এখন চলে এসেছি যেই জায়গাটায় আই লাভ কার্শিয়াং লেখা আছে, সেই জায়গাটায়। সেখান থেকেও ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর, দেখো তোমরা। Continue on Manigara, Kershung Road for 3 kilometers. তো চলো আমরা সামনের দিকে এগোই। দুপাশের এরকম ঘন সবুজের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, আর তার সাথে টয় ট্রেনের লাইন,
আর এরকম ছোট ছোট পাহাড়ি ঘরবাড়ি সব মিলিয়ে কিন্তু দারুণ এনজয় করতে করতে আজ শিলিগুড়ি ফিরে যাচ্ছি। পাহাড়ি রাস্তা ছেড়ে আমরা কিন্তু এখন সমতল ভূমিতে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে চা বাগান আর মাঝখান থেকে সরু রাস্তা। দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু তার সাথে মনটাও খারাপ, কারণ আমরা শৈল শহরকে বিদায় জানিয়ে সমতল ভূমিতে আবার চলে যাচ্ছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তবে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ কোনো কিছু শেষ হলে তবেই তো নতুন শুরু হবে। স্কুলে নিয়ে যাচ্ছ? স্কুলে নিয়ে যাচ্ছ ওদেরকে? হ্যালো। আজ আমরা শিলিগুড়িতে স্টে করব আর কালকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।